হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, এখন আমরা কাজে যাব। আজকে বুধবার তো, হ্যাঁ, সোম মঙ্গল বুধ, হ্যাঁ আজকে বুধবার। এখন আমি বেরোবো কাজের জন্য। আজকে আমি একটুখানি লেট হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 9:30, মনে হয় 9:40। আমরা এখন বেরোবো। আর বোন চলে গেছে পরীক্ষা দিতে, বাড়ি পুরো ফাঁকা, মাও চলে গেছে দোকানে। আমি এখন এক এক কী করছিলাম আমি নিজে বুঝতে পারছিলাম না। এডিট করতে আমি এডিট করতে বসেছিলাম সেই 8টার সময়, কখন 9:25 বেজে গেল আমি বুঝতে পারিনি। তারপর 9:25 থেকে এতক্ষণ আমাকে রেডি ফেডি হয়ে আমি এখন পুরো ফুল ফ্রেশ। এবারে বাইরে আজকে ভালোই রোদ্দুর ফদ্দুর উঠেছে, সুন্দর। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, এটা আমি প্রতিদিন বলি। এই সেম সেন্টেন্স আমি প্রতিদিন বলি, কিন্তু যেই বাইরে যাব আবার শুরু হয়ে যাবে। আবার 10 মিনিট বৃষ্টি হবে, 5 মিনিট রোদ্দুর আসবে, আবার 5 মিনিট ঠান্ডা লাগবে। না, ঠান্ডা লাগে না, সরি ঠান্ডা আসে না। সব এখানে সব ওয়েদার হয়ে যায়, কিন্তু সেই গরমই থেকে যাচ্ছে, ঠান্ডা আর আসছে না। বাদ অনেক কথা হয়ে যাচ্ছে, বাইরে গিয়ে কথা হবে একেবারে। চলো এখন খাবো। খেজুর রেখে গেছে মা 3টে, খেজুর 3টে খেয়ে আমরা বেরিয়ে যাবো এখন কাজে। চলো বেরিয়ে তারপরে গিয়ে একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে। শোনা সো গাইজ, এখন বাজে হচ্ছে অনেক দুপুর হয়ে গেছে। এখন লাঞ্চ টাইম পার করে ফেলেছি আমরা, কিন্তু লাঞ্চ করতে পারিনি। এখন বাজে হচ্ছে এই যে 4টে, মানে 3:59। আমরা চলে এসেছি আবার এখানে, সব ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি, কারণ এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এখানেই খাবো, কিন্তু এখানে এসে দেখছি এখন ভিজে যাবো, ওই জন্য আমরা চলে এসেছি এই ফ্ল্যাটের তলায়। এখানে এসে আমরা এখন লাঞ্চ করবো। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের মেনু আজকে, এই হচ্ছে বাবাইদার মেনু। আমরা সবাই এখন একসাথে খাবো। এই চন্দন, একটুখানি খেয়ে বলো না, এটা কি খারাপ হয়ে গেছে না ভালো আছে? খেয়ে বলো, বুঝতে পারছি না। এটা একটু খেয়ে বলো যে খারাপ হয়ে গেছে না ভালো আছে। বলে সব খারাপ হয়ে গেছে। এই জেমস, এই চন্দন, আমি টেস্ট বুঝতে পারি না, এটা বলো নাকি? কিচ্ছু খারাপ হয়নি। কি গো, কেমন লাগছে? এখন 4:15, আমরা যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি ফ্ল্যাট থেকে। বৃষ্টি থেমে গেছে। এই ফ্ল্যাটটা কাল কিনলাম নতুন, ভালো হয়েছে না? তো আমরা এখন যাবো নেক্সট কাজে। আজকে দাঁড়ানো যাবে না, অনেক কাজ, প্রচুর কাজ। আমরা দাঁড়াই না, আমরা ব্যস্ত মানুষ খুব। চলো এখন হায়াবুজলা নেবো আর বেরিয়ে যাবো সোজা ব্যাক টু দ্য ওয়ার্ক বেবি। তো সোনারা, এখন আমার বাজে তো 12টা, কিন্তু এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 6:45। এরা এমন করে দেখে রাস্তাঘাট দিয়ে, কেন মনে হচ্ছে আমি কোনো বাল, সত্যি একটা বাল। কিন্তু এরকম ভাবে দেখিস না রে ভাই, তোরা দেখলে লজ্জা লাগে তখন নাকি? এখন বাজে হচ্ছে 6টা, যা সরি খুলে গেল। এখন বাজে হচ্ছে 6:46, উল্টো আসছে। হ্যাঁ, আমাদের কাজ বাজ সব শেষ। এখন আমরা ওয়েট করছি এখানে। পেছনে গুলফামদা বললো দাঁড়াতে, সরি পিঙ্কিদি বললো আমাদেরকে দাঁড়াতে, ওই জন্য এখানে দাঁড়িয়ে পিঙ্কিদির ওয়েট করছি আমরা। সেই পেছন থেকে পিঙ্কিদি আসবে, সেই পেছনে মালটা ওখানে আছে, ওখান থেকে এখানে আসবে। তো মালটা এত কুড়ে, ওর এখান থেকে এখানে আসতে এখন 5 মিনিট লাগছে। ভাই মাথা খারাপ করে দেয়, এত কুড়ে, বিশাল কুড়ে, জন্মের কুড়ে, আমার থেকে বেশি কুড়ে ও। এখানে আবার ফুচকার দোকান করতে গেলো, উনি এক্ষুনি এসে তাহলে দোকানটা লাগাচ্ছে। তাহলে গুলফামদা আসুক, সরি পিঙ্কিদি আসুক, বলবো তুমি আজকে আমাকে ফুচকা খাওয়াও। তারপরে মালটার রিয়াকশান দেখবো কি বলে আমাকে। শোনা আমার সেই মালটা আসছে এখন টুকটুক করে। হ্যালো, গাড়ি বন্ধ হয়ে যাক, যেটা বলছিলাম আমি, ফুচকাটা খাওয়াও। পয়সা নেই, টাকা তো আছে। আমার কাছে পয়সা কোথায় আছে? খাওয়াবে কি? খাওয়াবি না সেটা বললেই হবে। তুমি খাওয়াবে কি? তোমাদের কোন দিন পয়সা থাকে? মটন বিরিয়ানিটা কি তো শ্বশুর আব্বা খেয়ে খাওয়ালো? মটন বিরিয়ানিটা ওই একদিন, আমি এই 3.5 বছর না কত বছর কাজ করছি, এই একদিন খাওয়ালো, একদিন খাইয়ে ও এখন 10 বছর নাম কামাবে। হ্যাঁ কি হয়েছে? যখনই বিরিয়ানি খাওয়া হয় তোমার দেওয়া হয় না? যখন বিরিয়ানি খাওয়া হয় তোমার খাওয়ানো হয় না? আমার জন্য কোনদিন 1 প্লেট এনেছিস? হ্যাঁ, চ
কি চ ফুচকাটা খাওয়া, ফুচকা খাওয়াবে না বলছে মা। আমি এখন চলে এসেছি বাড়িতে এসে এখন আমি এবারে ফ্রেশ হবো, কিন্তু তার আগে দেখছি আজকে একটা এখানে কি সব চাপা দেওয়া রয়েছে আমার খাটের উপরে। ও মাই গড, আমার জন্য ম্যাগি করে দিয়ে গেছে মা আজকে, কিন্তু ম্যাগির মধ্যে সব কি এগ ম্যাগি, পেঁয়াজ ম্যাগি, শসা ম্যাগি, এটা আলু ম্যাগি, ও আচ্ছা একটু চিকেন আছে একটুখানি, আবার একটা ছোটো মতো চিকেন আছে, ব্যাস বল মিক্স। আচ্ছা এখানে একটা চিকেন আছে, তিনটে চিকেন, একটু আর দুটো আলু আর একটা ডিম। সুন্দর, কিন্তু তার আগে আমাকে ফ্রেশ হতে হবে। খুব গরম হচ্ছে, পানি আছে, সুন্দর পানি একটুখানি আছে, এই অবধি হয়ে যাবে কালকে, তাহলে কালকে আনলেও হবে, তাহলে এখন আর পানি আনতে হবে না। এখন স্নানটা করি, তারপর দেখছি। খুব স্নান না করলে আমার একটা গায়ে এটা কিরকম একটা জ্বালা করে, আমাকে স্নানটা করতে হবে। এখন আগে স্নানটা করে নিই, তারপরে দেখা হচ্ছে খাবারের সাথে। সো গাইস, আমি এখন স্নান করে রেডি। দেখতেই পাচ্ছ আমার চুলটা ভিজে, তোমার এটা হচ্ছে তোমার প্রমাণ, আমার চুলটা ভিজে মানে আমি আজকে স্নান করেছি। দেখতে পাচ্ছ তোমরা যারা আমাকে কমেন্ট করো যে আমি নাকি স্নান করি না, এটা তাদের জন্য। প্লিজ চেক আউট মাই হেয়ার, দিস ইজ ভেরি ভিজে। সো আজকে আমি গা ধুয়েছি, আন্ডারস্ট্যান্ড? এটা এরকম করে তুলে নিতে হবে, তারপরে বাদ দাও। এখন খাওয়া যাক। হ্যাঁ খিদে পাচ্ছে, আর এটা দেখে ধরো ভালো বেশি করে খিদে পাচ্ছে এখন। এটা এরকম নিতে হয়, হালকা পেঁয়াজ দিয়ে এরকম। জাস্ট কখন করে গেছে কি জানি, ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, লেটস টেক দ্য ফার্স্ট বাইট। সুন্দর ঝাল আছে, লঙ্কাটা সুন্দর ঝাল আছে, ফ্যান্টাস্টিক। চলো এখন এখানটা খেয়ে নেই, খাওয়ার পরে এইট করবো, তারপরে যদি বাইরে যাই তাহলে দেখা হবে, না হলে সি ইউ। এখন ঘড়ির কাটায় 8:15, সরি 8:14, এই যে আর 1 মিনিট বাকি 8:15 বাজতে। আমি ভুল করে বলে ফেলেছি, তার জন্য আমি আই এম এক্সট্রিমলি, থাক বাকিটা পরে বলবো। এখন বেরিয়ে যাবো, বাইরে যাচ্ছি। এডিটিং কমপ্লিট, যেগুলো করছিলাম তখন থেকে এডিটিং করে ভিডিও পোস্ট করা হয়ে গেছে। কালকে 1টার সময় দিয়েছি, ওটা 1টার সময় কালকে শো হবে ইউটিউবে, ওটা দেখে নিও যারা দেখবে ভালো করে। আর যদি ভালো লাগে থাকে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও, যদি একটু আমাকে ভালোবেসে থাকো। আর যে আমাকে ভালোবাসো না একদম, তারাও একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার ছিল, আর কিছু নয়। এখন আমান ফোন করেছিল, আমান বলছে মোমো খেতে যাবে আজকে গড়িয়াতে। আমরা এখন ওই জন্য বেরোচ্ছি। এখন সোহেবকে তুলে তারপরে আমানের বাড়ি যাব, তারপরে আমরা 3 জন চলে যাব। আর আরিফের শরীর খারাপ, ওর নাকি কি হয়েছে, একটা কিছু প্রবলেম হচ্ছে ওর, তো ওই জন্য ওর আমাকে ফোন করে বললো যে ও বেরোবে না, ও এখন বাড়িতে একটু রেস্ট নিচ্ছে। তো রেস্ট নিক, আমি এখন যাই, গিয়ে সোহেবকে তুলি, তারপরে আমি আমান আর সোহেব 3 জন মিলে বেরিয়ে যাব, গিয়ে একটু মোমো খাবো। তো চলো একেবারে বেরোনোর সময় দেখাচ্ছি, চলো। সারা কি বলছো? কি বলছিস? বেকার ঘুরতে আস না, কম্পিউটারটা পড়ে আছে, কম্পিউটারটা একবার অন কর। তাও ঠিক বলেছিস, ওটা নেক্সট কাল বা পরশু দেখছি। সেই 1 সপ্তাহ, আচ্ছা তোর হাতে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে তুই যদি আমার কম্পিউটারটা না মানে চালাতে পারিস, ঠিক করতে পারিস, তাহলে ওই দিন তোর পরিচয় শেষ দিন। আচ্ছা, সেই চন্দনের কাছ থেকে আমার সেই কম্পিউটারটা নিয়ে এসেছিলাম, এখনো চালাই, ওটা এখনো ঠিক করা হচ্ছে না। আসলে এতটাই ল্যাথখোর আমি, কিছু করার নেই। আর যদি না করিস, কামড়াচ্ছিস কেন? এটা সবে হাত দিয়ে দেখালাম, আর যদি না হয় 1 সপ্তাহ পরে তোকে পুরো কামড়ে দেবো, দাঁত দিয়ে পুরো দাঁত ঘুষিয়ে দেবো, এরকম গোল, বুঝলি? চলো আমরা এখন হায়াবুজাটা রেডি করি, আমরা এখন বের হই। তুই কিছু খাবি কি? এনে দিবি? কি এনে দিবি কিছু? রাত্রেবেলা কিছু খাবি? হ্যাঁ। কি খাবি? ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম পরের দিন হবে, এখন হবে না।
আজ হ্যাঁ বাজেট নেই অত। লাচি খাবি তুই? 100 টাকার ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে চলে। তো দে আমাকে 100 টাকা দে। 10 টাকা আছে, আমি গরিব মানুষ। কই 10 টাকাই দে। আরে 10 টাকাটা কাজ আমার স্কুলে চাঁদাতে দিতে হবে। ও আগস্ট আসছে না, ও স্কুলে বা চাঁদা। হ্যাঁ আমাদের কাছ থেকেও নিত, আমাদের কাছ থেকেও ওরকম নিত। তুই আবার তো একই এখনো রয়েছে, 10 টাকাই আছে এখনো চাঁদা নাকি মিথ্যা কথা? বড় লোকেরা বড় লোক দেয়, আমি একটু গরিব লোক দেয়, 10 টাকা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুড গুড গুড। কে ফোন করে আবার আমাকে? কে ফোন করে? MC2 আচ্ছা আমান ফোন করছে। চলো 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 ব্রিজের তবে দেখা হচ্ছে। আমান খিদের চোটে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। আমরা এখানে যাচ্ছি, এখানে বাইক ফাইক রেখে গড়িয়াতে এসেছি, যাচ্ছি। সেই মালটা ছুটে যাচ্ছে, সেই বেরিয়ে গেল, একা একা বেরিয়ে যাচ্ছে মালটা। আমি এখন এই ভিড়ে আমানকে খুঁজে পাচ্ছি না। এই আমান কোথায়? খাচ্ছে মানে সে কোথায় খাচ্ছে? হ্যাঁ দেখা করতে গেছে ও, পাগল। হ্যাঁ ও বললো খিদে পাচ্ছে কি জোরে। ওই খিদে পায় ওটাই দেখা করাটাই খিদে। হট পাগল, এখানে কোথাও আছে। তুই কোথায় রে? তুই না না আগে বল তুই কোথায়? চাবি বানাতে গেছিস তো আমাকে নিয়ে যেতে পারতিস। চাবি বানাতে গেছিস তো আমাকে নিয়ে যেতিস। ও তার মানে কি চাবি বানানোটা এত না, চাবি বানানোটা এতই জরুরি যে তুই দৌড়ে দৌড়ে যাবি নাকি? কি বলিস? আসতে হবে না, তোর খেতে হবে না ভাই, ছেড়ে দে। আরে বাস থেকে লাভে না। হ্যাঁ বাস এখন থেকে বান্ধবী এসছে, এখন বান্ধবী আগে সবসময়, যে কোনো এতে বান্ধবী আগে। বাসের ওখানে লাভ নেই, বাসের দেখা করবে। আমি কেউ জানি না, আমি কেউ দেখিনি, আমি কেউ শুনিনি। আমি নিরীহ একটা নিষ্পাপ পশু, সরি শিশু, নিষ্পাপ শিশু। আমরা এখন 9টা বাজে, এখন ওর জন্য ওয়েট করছি। আর ও এখন গিয়ে ওখানে চিন টাফাক দাম করছে। কি করছে? দ্যাটস ইট। তোর কি চাবি দেখি একটুখানি এখানে আয়। আমি মিথ্যে কথা বলছি? অবশ্যই। দেখ এটা হচ্ছে ছিল, এটা বানাতে হলো কেন? এটা একটা হেভি সিক্রেট। এই ডাকাতি বাকাতি করবি নাকি রে? জানে না আমাকে বল, বললে আমিও পার্টনারশিপে করবো। হ্যাঁ কি বলিস? তাহলে 50 লাখ আমার, 50 লাখ ওর, ঠিক আছে? ব্যাস এটাই তো হওয়ার ছিল। না না এটাই তো হওয়ার ছিল। এতক্ষণ পরে মালটা এলো, এখন এসে এখন দোকানদার বলছে এখন শেষ, মালটা শেষ, মানে মোমো শেষ। কি সুন্দর সুন্দর ওই দোকানটা শেষ, ওই জন্য আমরা এখন এই দোকানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের আজকের টিফিন। খাবি না তো? এই সোহেব তুই খাবি না তো? হ্যাঁ ধর আমি খাই। সুন্দর স্যুপটা কেমন? স্যুপটা খেয়ে দেখ কেমন। মোমোতে হাত দিবি না। আমারও নিয়ে নিয়েছে এখন। আচ্ছা ও কি করছে একটা বুঝতে পারছি না। কে বান্ধবী? বান্ধবী বান্ধবী নাকি? 6047। আমি ভালো কথা একবার বলে ভুলে যাই। এটা এরকম ভাবে নিতে হয়, এটা এরকম ভাবে নিতে হয়, এটা এরকম ভাবে নিতে হয়। খুব গরম। স্যুপটা ভালো, স্যুপটা খাবো তো, একটু পরে খাবো। কত টাকা প্লেট এটা? 80। সুন্দর। অসাধারণ খেতে, অসাধারণ। কিরকম খেতে? অসাধারণ খেতে। কেমন খেতে আমার? মানে এখানে এটুকু বুঝলাম যে এনারও টেস্ট সেম, ওনারও টেস্ট সেম। ওনার একটু ভিড় বেশি হয়, এখানে একটু ভিড় কম হয়, কিন্তু টেস্ট একই, যা বুঝলাম। কি ওনার ভিড় বেশি হয় বলে সবাই মনে করেন ওনারটা ভালো। দিস ইজ বিজনেস। ওনার দোকানে একটু বেশি ভিড় হয় বলে সবাই মনে করে হয়তো যে ওনার মালটা ভালো, কিন্তু একই তো সেমই টেস্ট। দীঘাতে গিয়ে আমরা যে মোমোগুলো দেখেছিলাম ওগুলো হচ্ছে এই মোমোর
হাফ আর ছোট এরকম, মানে এইটু মোমো ওখানে, আর কোনো টেস্টও নেই, বাজে একদম। টাকা দেখে খাওয়ার ইচ্ছা হবে না তো, দাম জিজ্ঞেস করা দূরের কথা, দামই জিজ্ঞেস করিনি। 3টা পাক দাম দাম 3টা পাক দাম দাম চাটনিটা নিয়ে প্লেটটা নিয়ে খাবো না, বলে ওই দোকান থেকে চাটনি নিয়ে আসতে। प्लेटটা নিয়ে যাবো, টাকা চাটনি দাও। अजब पब्लिक है ये सब, चम्मच दे के मोमो खा रहा है। সস্তা হেভি মাল, সস্তা হেবি না, নিয়ে আয় সস যা, এই দোকান থেকে খেয়ে ওই দোকানে সস নিয়ে আসবি, তোর মারবে। বাবা তোকে হয়তো সামনে সামনে কিছু বলবে না, কিন্তু মনে মনে গাল দেবে। সস্তা ভালো। এবার ঝাল লাগছে আমার। ঝালটা লাগার কারণ হচ্ছে এর ভেতরে যেটা পুরো গরম, বিশাল গরম, ওই জন্য গরমে আমি হিট হয়ে যাচ্ছি, আমি আরো ঝাল লাগছে ভাই। এটা সেই গেল, সেই ও সস নিয়ে আসলো, সুন্দর। এই সসটা খেয়ে দাও, আর ওইটা ভাঙা আছে এটা খেয়ে দাও, কি সুন্দর। এটা খুব ঝাল লাগে আমার, এটা হেভি লাগে, ঝাল তো খাসনি মা যা আবার করে দেবো। আমরা খেয়ে আর শেষ করতে পারছি না, এই বড় বড় মোমো 5 পিস করে শোয়েবও খেতে পারছি না। খেতে পাচ্ছিস? এটা বল, আমি কেন বলতে হবে খেতে পারছি না? হ্যাঁ, আমার কি চাকর পেয়েছিস নাকি রে? কি রে, আরে বাড়িতে ভাত খেয়েছি না, বাড়িতে ভাত খেয়ে এসছিস, খাওয়া যাচ্ছে না, এত ঝাল লাগছে। আরো ঝালটা না হলে মেবি খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার একটু ঝাল বেশি বেশি লাগে যে কোনো জিনিসই। হ্যাঁ এই পাগলা, এই কি করছিস? হ্যাঁ কই, এই হচ্ছে মোমো, এটা এরকম ভাবে খেতে হয়, হাত দিবি না, হেভি লাগে। না না আরে বাঙা ফানি ভিডিও হবে, তুই আবার করে দেখ, করে দেখ। সব দোকানে গেছে, সব দোকানে গেছে, জল হবে ঠান্ডা, ঠান্ডা জল হবে, আমার ঠান্ডা গেছে, আমি নিজে হাতে পারছি না। মোমোগুলো কিরম বলতো, বলতো ইঁদুর চিরা ভাই, ইঁদুর ইঁদুর, ওয়াও নয়েস, তারপর ইঁদুরের সাইজের পুরো মোমো, তো সেম সাইজ। এটা এখনো কোনটা এর মধ্যে ধরতে হবে, ওরকম নয়, কোনটা এর মধ্যে ধরতে হবে। ওয়াও নয়েস, লাগছে। দাদা তোমার মোমোর সাইজটা খুব বড়, ইঁদুরের মতন সাইজ, তাই না? পুরো গেছি ইঁদুর, গেছি ইঁদুর যেরকম একটু ইঁদুর মতন সাইজ। জীবনে যাই হয়ে যাক না কেন, গাড়ি করে খাওয়া হয়ে গেছে, ফেটে যাবো। জীবনে যাই হয়ে যাক সবসময় জিন টাপাক ঢামঢাম হবে। কি হবে বলবে, কি হবে? চিন টাপাক, চিন টাপাক ঢামঢাম। কে খায়নি রে এটা? ওই নাটা 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 আমাদের নাটা, ওটা বড়িদের দিয়ে দিয়েছে। দেখ এটা করবি না, কোনো জিনিস কখনো ফেলতে নেই, কখনো ওয়েস্টেজ করতে নেই। তোমরা জানো, আমিও জানি, কিন্তু এ জানে না। পাগলা চোদা, ও একটা বড় পাগলা চোদা। ও এখন যাইতে তাই শুরু করেছে, গিয়ে বলছে বাটারস্কচ দাও, টাকাটা কে দেবে? তুই নাটক করিস না। ওই টাকা নিবি তুই? টাকা নেবে বলছে, এই এটা ভালো থেকে আইসক্রিম দাও, তোর যেটা সব থেকে ভালো লাগবে ওটা আমাকে দে।
তুই ফ্রির মাল তুই সব কটা টেস্ট করেছিস, ঠিক আছে, আমার তো সব টাকা দিয়ে কিনতে হচ্ছে না। দে মিডিলটাই দে। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে ওটা একটা সুপ দিয়ে দেবো। গুড, সুন্দর। এটা এটা ওটা একটা, এটা একটা, বেশ সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। পুরো এক যা ইচ্ছে তাই তাই হয়ে গেল। তুই কোনটা খাবি? টাটা ভাই। হ্যাঁ আমরা এখন আইসক্রিম চুষতে চুষতে রওনা দিয়েছি। সেখানে সোয়েব আসছে, কি করছে আমি বুঝতে পারছি না। চুষছে চুষছে ও না, ওর কাছে তো আইসক্রিম নেই, ওদের কি চুষছে তাহলে? আঙুল। আচ্ছা, সোয়েব এখন আঙুল চুষছে। মালটা কেমন স্ক্যাম করলো তো কিছু বুঝলি? বলছি আমি বাইকটা আনতে গেছি, আমাকে বলছে দাদা 2 টাকা হবে, একটা কুকুরের জন্য বিস্কুট নেবো 2 টাকা কম পড়ছে। আমি বললাম হবে না, অনলাইনে হবে। বললো তাহলে একটু দোকানে এসে অনলাইন করে দাও। তো এই দোকানে আসলো, দোকানে এসে 2 চিপস কেটে নিয়ে চলে যাচ্ছে। আমি বলি ভাই তুই 2 টাকা বললি তো, 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। বলে প্লিজ তোরা দিয়ে দাও ভাই, দিয়ে দাও, পরে আমি দেখালো দিয়ে দেবো, মালটা আমি চিনি না দেবো। কি ওটা আপনি বলছেন? ফুল স্ক্যাম চলছে, পুরো ফুল স্ক্যাম চলছে বাজারে। মদ খাবে বলে চিপস নিয়ে গেল। তৃষা, সামিয়া আর মেহেক যে যে আছো ভিডিওটা দেখছো, 22/6/2024 ফাক ইউ অল ওখানে লেখা আছে। কে লিখেছে রে বাবা? সেসব ঠিক আছে, কিন্তু আমি বলিনি, ওখানে লেখা আছে। এগুলো কে লিখেছে? আমি জানি না ভাই কে লিখেছে, কিন্তু লেখা আছে বলে আমি পড়লাম। আমি নিজে থেকে বলিনি কিন্তু কথা। আর কোথাও কি লেখা আছে এখানে? দেখ শুধু গালাগালি লেখা এখানে। কি এটা? পায়েল প্লাস আরাকিন্ডা কি? আরাকিন্ডা কি সব চলছে এখানে ভাই? এটা হচ্ছে গড়িয়া বাসনা কালীবাড়ি। এখানে এই যে বাসনা কালীবাড়ি সেই মন্দির, আর এখানে এই পার্কটা আমরা একটু ভাবছি এখানে একটু এখানে বসে একটু এই দেখো পাবজি খুলেছে, মালটা পাবজি খেলবে এখানে, সবাই পাবজি একটু খেলা হবে। তো এখন এখানে এসে আমান এইসব পড়ছে উপরে। আমার এসব করছে না মানে আমান এসব পড়ছে বললাম। টিকটিকি দিয়ে কে উঠে বসে এরকম ভাবে? কে পালায়? এ আমান, এ কি মেয়ে নাকি? এই ছি ছি ছি, টিকটিকি দেখে নাকি ভয় করে? তাহলে যখন তুই বিয়ে করবি, যখন ঘরে টিকটিকি ঢুকবে, তখন তোর বউ ভয় পাবে, প্লাস তুই ভয় পাবি। আরে টিকটিকির ভয় না, তাহলে কি? দেখ আগে যখন ছোট ছিলাম তখন কি করতাম, এখনো ছোট যাচ্ছি, ছোট ছিলাম আবার টিকটিকি যখন দেওয়ালে থাকতো, যখন ছোট ছিলাম গায়ে ছিলাম ধরে ফেলে দিতাম গায়ে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এরকম করতাম। তো একবার কি হয়েছে, টিকটিকি ধরে ছুঁড়ে ফেলে ফেলতে যেত না, আমার হাতে না, আর আমি হাতে নিয়ে এরম হাতে এরম বসাতাম, এরম ছেড়ে দিয়ে এরম লেবে যেত, তো করতাম। তো আমার হাতে কি হয়েছে, গরল হয়ে গেছিল, মানে ঘামাচি টাইপের হয়ে গেছিল। তো মলম টলম দেখি বললো যে হাম হয়েছে, তো সারছিল না। তারপরে ডাক্তার দিকে দেখালাম, দেখানোর পর তো বললো যে, আমি বললাম যে হাতে এরম টিকটিকি নিয়েছিলাম, তারপর থেকে এরম দানা 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 হয়ে গেছে এরম হাতের এই জায়গাটা। যেরকম নিয়ে বসাতাম টিকটিকি, ওদিকে এরম এরম ভাবে লেবে যেত, হ্যাঁ, তো তাই জন্য এরম দানা দানা হয়ে গেছিলো। এই এখন এরম যে একটু রয়েছে হালকা হালকা। ওই জন্য বলেছিল যে টিকটিকি নোংরা, কি নোংরা। আমি ওই জন্য বলি প্রতিদিন এভরিডে স্নান করবি। ওইসব টিকটিকি গুয়েটকেল কুমির এসব দিয়ে ভয় লাগে না, আমার ভুলের দিকেও ভয়, ওসব কোনো অসুবিধা নেই। কিন্তু ভয়টা যদি আমার কামড়ে ধরে নেয় তখনই আমার জ্বালা। ভয় নেই, অনেক কিছু করে ফেলেছো তোমরা। যাও আমাদের এবার একটু পাবজি খেলে নেই। যে এখন 10:28, মানে ওই 10:30 ধরো। এদের কখন থেকে বলছি চ বাড়ির দিকে যাওয়া যাক, চ হাইটে আছি রে বড়। আমরা লোডে যাচ্ছি ভাই, লোডে যাবে তো। কি করছি এরা, মাথায় ঢুকছে না আমার, উঠছে নাকি কি? পাবজিতে গ্লিচ ফ্লিচ শিখেছে, শিখে এও উঠছে। চুপচাপ দাঁড়িয়ে থাকবো কিছু কোনো কাজের নয়, ভালো লাগছে না আমার। আমি সেই একটা ম্যাচ খেলে আর বন্ধ করে দিয়েছি, আর খেলিনি। এটা খেলে চাপ উঠে থাকবে, ঠিক আছে, কি করে দেখবো। ভাড়াবাড়িটা 7 জন হয়ে গেছে রে, ওরা আমাদের খুঁজেই পাবে না। মারা কত হাইটে আছি আমি, মারা যাতে স্কোপ করে কি ভাই, দেখো মোমাজের মতো নতুন আকাশে উড়ে
এদের কথার কোনো মানে নেই, কিছু নেই, এমনি এরকমই বলবে সারাক্ষণ এমনি পাগল, এটা পাগল হয়ে গেছে, এটা পাগল হয়ে গেছে, এই কথা বাদ দাও, ভালো লাগছে না। চলো 2 প্লেট দাও না। 2 প্লেট নিচ্ছিস বাড়ির জন্য? নেই, হবে না, যা। আমি সবাই বলে হচ্ছিলাম 3 প্লেট নেই, আমার জন্য 1 প্লেট। আমাকে বাদ দিয়ে দিবি আমার? আমি তো কেউ না, আমি তো কেউ না। হ্যাঁ রে, কি বলছে? নেই নেই নেই, আমার জন্য নিবি না, আমার জন্য নিবি না ভাই, আমি তো কেউ না বলে বলেছে। এখন ওই দোকানে পাইনি বলে রক্ষিতের মোড়ে আমরা এই দোকানে চলে এসেছি। সুন্দর ডিম ছাড়া, ডিম ছাড়া কত? 100, ডিম ছাড়া 100। 3 প্লেট নিচ্ছিস তো? না। হ্যাঁ, আমি তো কেউ না। তুই আমার কেউ না। কি যতবারই বলছি আমি তো কেউ না, বলতো কতবারই বলছিস তুই আমাকে বল, তুই কিছু বলবি এই ব্যাপারে? তুই বলার নেই। ডিম ছাড়া 110। তুই ঝগড়া করে নে, তুই একটু ঝগড়া করে নে, দেখ তুই একটু সাইডে গিয়ে ঝগড়া করে নে, যা। এটিএমে যাবি, এটিএমে যাবি, এটিএমে যাবি। বলছি আমাকে 1 গাল দেবে তোমরা, খাবো আমি? দেবে না? ঠিক আছে, শুক্রবারে আমার বাড়ি হবে। হ্যাঁ, তোমাদেরও দেবো না আমি। কে বলুন বলেন না, সুন্দর বানাও বানাও। এখন বাজে হচ্ছে 11টা, আমানকে ছেড়ে দিলাম, এবারে সোহেবকে ছাড়বো, তারপরে আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ, এই বেশি বেশি কথা বলছো তুমি, তুমি বেশি কথা বলছো, বেশি কথা বলো না। হ্যাঁ, আবার চশমা পরে ব্যাটারি সাহায্য। ব্যাটারি সাজ, ব্যাটারি হয়ে গেছে। হ্যাঁ, দে 500 দে, 500 দে। এই দেখ বিরিয়ানিটা একা একা খেয়ে খাচ্ছিস, মনে রাখবো আমি। হ্যাঁ, চলে আয় সব বিরিয়ানি খাবে। না না, আমান খাওয়ালো না, ঠিক আছে? আজকের বিরিয়ানিটা আমান খাচ্ছে, আজকে বিরিয়ানিটা আমান খাচ্ছে। হ্যাঁ, আমরা তো রোজ খাই। আজকের বিরিয়ানিটা আমান খাচ্ছে, আমরা শুক্রবারে ফের খাবো বাড়িতে। ওই আমানকে দেবে না? ওয়াও, আমান বাহ, আজকে আমান ছাড়া পার্টি হবে। আমান সবসময় খাচ্ছে রোল বিরিয়ানি, আমরা খাই না, আমাদের ওটা আজকে আমান ছাড়া পার্টি হবে। হ্যাঁ, ও ছাড়া পার্টি হবে। এগুলো তোমাদের ভুল ধারণা যে আমরা সবসময় বাইরে থাকি বলে এই খাই ওই খাই। আমি জানি, ঠিক আছে? আমার বেটা খেয়ে এসে আমার কাছে ঠিক আছে, বলে আমি বলছি শোনো, আমি বলছি শোনো, নাদিম রোল খাইয়েছে, আজকে ভাত খাবো না, আমি বিরিয়ানি খেয়েছি। আচ্ছা, এই হয়তো তো আমি আমার একটা কথা শুনো না, তোমার এটা ভুল ধারণা যে আমরা বাইরে থেকে গিয়ে শুধু রোল চাউমিন সব খাই। আমরা এর থেকেও বেশি, আমরা এর থেকেও, আমাদের কথাটা শেষই করতে দিচ্ছে না। আমার কথাটা শুনে নাও, আমার কথাটা শুনে নাও। আর বাইপাসের স্পেশাল কফি না হলে তোর আমার কথাটা শুনে নাও। দেখো, আমার কথাটা শুনে নাও, আমরা বাইরে গিয়ে শুধু রোল চাউমিন খাই না, ওর থেকেও বেশি বেশি জিনিস খাই, ওই জন্য বাড়ি এসে খায় না। ব্যাপারটা বুঝতে পারছো? পুলিশ খাস, ইন্সপেক্টর খাস, ও ভাই তো সেই হাই ফাই লেভেলে চলে গেছে। আজকে আমান খাচ্ছে, খাক, আমরা শুক্রবারে খাবো বাড়িতে। আমান খাচ্ছে না, ও সরি, আমানের মা খাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ, আমানের মা খাচ্ছে, আমান ছাড়া পার্টি হচ্ছে। হ্যাঁ, আমার মাকে খাও। ইয়েস, আজকে ব্লগটা এই অবধি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকে আমরা বাড়ি যাই, টাটা, গুড নাইট।